এই সেই পাগল যার কিচ্ছুই নাই, সব হারায় নিঃস্ব হয়ে গেছে, তার হারানোর মতো আর কিছুই নেই। তো কি থেকে কি হয়ে গেল দেখি আমরা ভিডিও। ভাড়া কত চাচা? 20 টাকা। আমার কাছে তো ভাঙাই নাই, 100 টাকা রেখে দেন, 100 টাকা রেখে দেন। তো ঠিক আছে, যান তাহলে। বাজে রাস্তা। কানাডার অবস্থা এত খারাপ না, বাংলাদেশের অবস্থা কত খারাপ রাস্তাগুলো। ড্যাডু আসছি। কে রে? আমি। ড্যাডু চিনতে পারছো না আমাকে? শালার বেটা শালা, তোর দাদু তো 2 বছর আগে মারা গেছে, আর তুই এখন এসে বলছিস দাদু দাদু। আরে বাবা, এটা ইংরেজি ভাষা, ইংরেজিতে বাবাকে ড্যাড বলে। কানাডাতে পরে ইংরেজি শিখেছে তোমার ছেলে। আমরা তো মূর্খ তুর্খ মানুষ, বুঝতে তো পারছি। তো তুই যে হঠাৎ করে আলি, তো তুই যে কিছু বললি না আমাকে? আরে বাবা, এটা সারপ্রাইজ। সেরা প্রাইজ? সেরা প্রাইজ আবার কি রে বেটা? আরে বাবা, এটা তুমি বুঝবা না, সারপ্রাইজ মানে উপহার। আমি তো এটাই চাই যে হার বেটা ভালো করে ইংলিশ শিখবে, ইংলিশ শিখে হার মুখ উজ্জ্বল করবে। আরে ড্যাডি, তুমি তো জানো না আমার একটা চাকরি কনফার্ম হয়ে গেছে। আকাশে উড়ে না, ওই যে বিমানের চাকরি পেয়েছি, পাইলট। ও পাইলট চালাস তাহলে পারে তুই? বর্তমানে আমি কনফার্ম হয়েছি আর কি। তো এরোপ্লেনের যে চাকরি, মাসে 1.5 লাখ টাকা করে কনফার্ম করেছে, কিন্তু টাকা লাগবে, প্রায় 1 লাখ মতো টাকা লাগবে। আমরা তো জানি যে যে কোনো চাকরি নিতে গেলে প্রথমে টাকা দিতে হয়, তো 1 লাখ টাকা এটা বেশি টাকা লয়, কিন্তু বুঝতে তো পারছি যে হার ব্যবস্থা কি। 1 লাখ টাকা আমি এখন কোন জায়গায় পাবো? কেন ড্যাডি? দাদার তো 2 কাঠা জমি ছিল ওই যে মাঠের দিকে, ওখান থেকে 1 কাঠা বিক্রি করলেই তো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পারে আমি জমির কাজটা শেষ করে আসি। কই গো আব্দুলার মা, কই গো?地怪设计安诺塔莫尔杜。 এই যে আমার ছেলে চাকরি পেয়েছে, ভালো চাকরি পেয়েছে, ভালো করে খাবার খাওয়া, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, আইসো চলো বেটা। মোস্তাকিম ভাই, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আপনাদের মতন 2-3টা কাস্টমার থাকলে বাড়িতে বসে বসে খাবো, কোনো চিন্তাই নাই। এ রে, আবার চলে গেল। মোস্তাকিম, জি আব্দুল্লাহ ভাই। 1 লাখ টাকা লাগাও তো আমার বিকাশে। আচ্ছা দিছি। এই দাঁড়া 16 গুণ উঠে গেছে, দাঁড়া। থাম, উঠুক থাম। মোবাইল গন হয়েছে পাক মারি, কয়েকদিন থেকে লস চলছে। তোকে তো আগেই বললাম যে 16 গুণ হয়ে গেছে, উঠে নে এখন, তুই তো বেশি গেলি। থাম, এবার আরো বেশি করে মারবো। ছেলেটা আমার বাইরে থেকে পড়াশোনা করে এলো, তো ওর কোনো খোঁজ খবরই নাই। ওর মা যে এত বড় অসুস্থ হয়েছে, একটু যে ওকে কোনো জায়গায় দিয়ে বেড়াবো, তাও ওকে পাচ্ছি না। কি খবর, তোমার মন খারাপ কেন? মন খারাপ? তোকে তো আমি কোনোদিন জানতে দিইনি, বুঝতে দিইনি। গত সপ্তাহে তোর মা একটু অসুখ হয়েছিল, আমি বাইরে থেকে ডাক্তারকে নিয়ে এসেছিলাম। ডাক্তার এসে বলছে যে আপনার স্ত্রীকে বাঁচাতে চাইলে ইন্ডিয়াতে ভালো ডাক্তারকে দেখাতে হবে। এক কাজ করা যায়, দাদুর ওই আর 1 কাঠা জমি বসত বাড়িটা ঠিকা দিয়ে টাকা অন্তত নিয়ে আম্মা চিকিৎসা করাই, পরবর্তীতে টাকা আমার ইনকাম হবে, তখন না হলে আবার তোমাকে বড় বাড়ি করে দেবো। তাই তো বেটা, যদি 1 কাঠা মাটি আর যদি বসত বাড়িতে আমরা বিক্রি করে দিই, তাহলে পারে আমরা থাকবো কোথায়? আমি তো ইনকাম করছি, তাই না? কিছুদিনের মধ্যে হয়তো হয়ে যাবে। এগুলোর ইনকাম মানে যত কাজ করব তত ইনকাম হবে, হয়তো কয়েকদিনের ব্যবধানে আমাদের একটা বড় বিল্ডিং উঠে যাবে। তুমি চিন্তা করিও না বাবা, মার চিকিৎসা করা লাগবে আগে। তুমি বসত বাড়িটা বিক্রি করে দাও, জমিটাও বিক্রি করে দাও, দরকার নাই, আগে আমার মাকে বাঁচাতে হবে। ঠিক আছে, তাহলে পারে আমি ওই গ্রামের মাতব্বরের সাথে কথা বলে আমি বসত বাড়ি আর ওই যে জমিটা বিক্রি করে আসছি। জমি আর বসত বাড়ি বিক্রি করে মাতব্বর টাকা দিয়েছে এটি। তো আমি তো মেলা টেনশন আছি, তা তুই তোর কাছে রাখ, সকাল হলে তোর মাকে নিয়ে মেডিকেল যাবো। এই টাকাটি উঠাতে হবে, বুঝতে পারলি? মোস্তাকিম ভাই, আর 3 লাখ মারেন, তাড়াতাড়ি মারেন। হাই রে জুয়ারি, মোবাইলে বিমান নামক জুয়া খেলে ডিহি ডাবুর বাপের বিক্রি করে শেষ করে দিলে। তাড়াতাড়ি মারেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিছি। আবে তুই যে লাখ টাকা উড়িয়ে দিছিস, তোর বাপ যে ডিহি বেচে খাইছে বে। আবে বেচলে কি হলো, যদি একবার ইনকাম শুরু হয়ে যায় তাহলে তো কোটিপতি হয়ে যাব। ওই একবার করতে করতেই জীবন শেষ হয়ে যাবে।
আব্দুল্লাহ, তুই কোনটা ছিলি বেটা? তোর মা তো মরে গেছে। কি, মা মারা গেছে? হ্যাঁ, তোর মা মরে গেছে। বাবা, জীবনে আমি একটা বড় ভুল করে ফেলেছি বাবা। টাকাগুলো তো আমার কাছে আর নাই। কি বললি তুই? সব টাকা তুই শেষ করে দিয়েছিস? আমি একটা পোশাকে মনে কর বছর 2 বছর 3 বছর চালিয়ে দিই, আর তোকে আমি জমি বিক্রি করে 3 লাখ টাকা দিলাম, আর তুই সব টাকা শেষ করে দিয়েছিস। আমি ভেবেছিলাম যে অনেক টাকার মালিক হয়ে যাব। এই যে এরোপ্লেন ওরা, এই যে একটা গেম, মানুষ লাখপতি কোটিপতি হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম এই টাকাতে যদি টাকা উঠাতে পারি তাহলে আমারও চিকিৎসা হবে ভালোভাবে, আর আমাদেরও একটা ভালো কিছু হবে। কিন্তু আমি ভাবিনি যে এভাবে আমার টাকাটি চলে যাবে। বাবা, আমার ভুল হয়ে গেছে, আর আমি ভুল করবো না। বাবা, আমাকে মাফ করে দাও বাবা। বাবা, বাবা।